সুন্দর ফুল ফুটেছে। এই কটা গাছে যা সব ফুল ফুটেছে, দারুণ দেখাচ্ছে। মৌমাছির আনাগোনা। টিয়া আসবে কদিন পরে। এই চাকে এইগুলো শক্ত হয়ে গেলে সুন্দর দেখাচ্ছে না? মৌমাছি এসছে, ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে একদম। নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পর্বটা সূর্যমুখী বাগান থেকে শুরু করলাম। সব ফুলগুলো ফুটে একেবারে সূর্যের দিকে তাকিয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। ও পাশ দিয়ে একরকম আর এর সামনে এসে দাঁড়ালে আরেক রকম দেখাচ্ছে, তো খুব সুন্দর লাগছে। তো এখন একটু সকাল সকাল আজকে পর্বটা শুরু করলাম। রান্না একটু দেরিতে হবে, ও এখন বাজারের দিকে যাবে, বাজার থেকে কি নিয়ে আসে। আর বাজারের যা নিয়ে আসবে তাতে তো হবে, আবার বাড়ির সব তো আছে, বাগানের সবজি, ফ্রিজে মাছ, সব মিলিয়ে মিশিয়ে এখন রান্না বান্না হবে আজকে। আর আমাদের বাড়িতে তো দাদারা এসছে, আপনারা দেখেছেন, তো ওই জন্য একটু রান্না বান্নার ব্যবস্থাটা একটু ভালো করে করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এই ফুল গাছ পরের বছর বেশি করে চাষ হবে, এদিক ওদিক ছড়িয়েছি। তরমুজের তো ফুল ফুটেছে, ফল কি হবে? পাতাগুলো যেন কেমন পোকায় খেয়েছে মনে হচ্ছে। তরমুজ যদি একটা হয়ে যায় তাহলে জানতে হবে মা একেবারে 16 কলা পূর্ণ করে ফেলেছে। এই যে এটা হচ্ছে কুমড়ো তরমুজ। কুমড়ো কতগুলো এখানে ওখানে পড়ে আছে। কুমড়োটা বড় হয়েছে না? পাকা পাকা ওই একটা কাঁচা ওদিকে কুমড়ো তো অনেকগুলো দেখতে পাচ্ছি। মা কিন্তু কাঁকরোল গাছটার যত্নটা একটু বাড়তি যত্ন নিচ্ছে। এটার গোড়া সবসময় বোঝা যাচ্ছে না, দুটোই কি ওই দেখো তো একই বেরোচ্ছে। ওইটা দুটো একসঙ্গে, একটা ছেলে গাছ একটা মেয়ে গাছ, দুটো। ওইখানে একটা মনে হয় মেয়ে গাছ, দেখো তাহলে এইটা আলাদা গাছ না? হ্যাঁ, দুটো দুই রকম, একটা ছেলে একটা মেয়ে লাগাতে হয় পাশাপাশি। এইগুলো কি, এগুলো পুরুষ ফল না কি ফুল? ওই বললো ফুল মতো বেরোচ্ছে, দেখো তা হবে, ওটাই তো বেরোচ্ছে না তাহলে। এই তো ফুল, সবাই কমেন্টে বলছিল না। হ্যাঁ হ্যাঁ, যা হচ্ছে হোক, দেখি গাছটা আগে বাঁচুক। এমনি দোকানদার বলেছিল মানে দুটো পাশাপাশি লাগিয়ে ওইভাবে লাগাতে হয়। আজকে একটু আগে পর্যন্ত মানে ছায়া ছায়া ছিল, আবার এই রোদ বেরোচ্ছে। তো কাকু আর একটা দিন কাজ করলে এই জায়গাটা পরিষ্কার হতো, বুঝলে। সব মোটামুটি রেডি করে নেওয়া হয়েছে, এইখানটা আর হয়নি। একদিন কাজ করলে হয়ে যেত, হবে আস্তে আস্তে। আচ্ছা পিলার গুলো সরানো, এই পিলার তো ও বাড়িতে নিয়ে যেতে হবে। কেন আবার কি পিলারের ঘর? তা একসঙ্গে তুমি কি বলছো? প্রথমে তো একটা ঘর করতে হবে, যেখানে গিয়ে একটু থাকতে লাগতে হবে, যেটা এখানে পরবর্তীতে হয়েছিল সেটার বদলে এটা, পরবর্তীতে ওটা গোডাউন হয়ে যাবে। যা করবে। আর এমনি পড়ে আছে বেশি করে, এগুলো হ্যাঁ অনেক কাজেও লাগাতে হবে। বাপিদার লাগানো গাছে কিন্তু পেয়ারা অনেকগুলো হয়েছে, একটা ছোট্ট গাছে। কুঁড়ি আছে, ফুলের কুঁড়ি। হ্যাঁ, এর গোড়াটা পরিষ্কার করে দিতে হবে, ঘাস জঙ্গল হয়ে আছে। এটা যখন খুব চড়া রৌদ্র দেয় তখন পাতাগুলো মনে হয় যেন মরে গেছে। এই গাছটা খুব নরম গাছ। হ্যাঁ, ফুলও এসছে। এই বিট আজকেও একটু মাছ তুলতে বলতে হবে, বিট ভাজাটা বেশ ভালো লাগছে চিংড়ি দিয়ে। দেখি বলবো কোনো, আজকে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে। আচ্ছা, আমি আবার যাবো একটু, চলো তুমি বাজারে বেরো, বাজারের দিকে একটা পাক মারতে যাবো। সকালে খাওয়া দাওয়া ফেলা শেষ করে চান টান করবো। তো ওই একটা পেয়ারা গাছ ওরকম ঢুংলা হয়ে আছে, বেলা বাড়ছে আর আস্তে আস্তে তেজও দিচ্ছে। তেজ একেবারে 5টা না বাজা পর্যন্ত, সন্ধ্যে না হওয়া পর্যন্ত একেবারে রৌদ্রের তেজ, গরম, সে বিশ্রী অবস্থা। এরকমটা এখন চলবে কন্টিনিউ। শীতকালে কিন্তু সেই শীতটা পড়েনি অতটা এবছর, গত বছর শীতটা বেশি ছিল। অনেক জোয়ার উঠেছে, আর ওইদিকে মেশিন দিয়ে ওই পুকুরে জল দেওয়া হচ্ছে। নৌকা টোকানটায় বাঁধা আছে, আর ঠাম্মা বলে জল প্রচন্ড ঘোলা, জল উঠেছে, আজকে একটু জাল বাবে দিনের বেলা। ঠাম্মা এখানে জাল বাচ্ছে। যাবো তাই দুপাটা ফিরে যাই। হ্যাঁ, আসে তা দেখি তুই সাদা মাছ হয় কি
স্নান করতে যাচ্ছিল, কতটা জোয়ার উঠেছে দেখুন। এইরকম জলে ওই বারণীর চানটা করতে পারলে ভালো। হ্যাঁ হ্যাঁ, এরকম জলেই তো বারণীর চান করছে। সাদা মাছটা পরে এখন বেশ। হ্যাঁ, সাদা মাছ ফুটতেছে। এই একটা সাদা মাছ মিলে না, ওটা নেব না, ফেলি দেখি। মাছ লাভ দিচ্ছে। হ্যাঁ, এই যে সাদা মাছ, সাদা মাছ ফুটতে। অনেকক্ষণ তো বাচ্চা চলে, ওর বাড়ির দিক যাই। যাবো, এই বাদ যাচ্ছি। জালে কি একটা লাভ দিল দেখলাম। ও বাবা, ওই যে লাভ দিচ্ছে দেখি পুরো জাল লাফিয়ে উঠছে। চলো এবার বাড়ির দিক চলো। চাওড়া পুড়ে, দিনের বেলা চাওড়া দুটো পুড়ে। ভালো তো, ঘোলা হচ্ছে দেখো যা, হ্যাঁ, জল ঘোলা হয়ে যাচ্ছে পুরো। এর ওপরে একটা আছে, ওপরে দুটো। দুটো। হ্যাঁ, জোয়ার ওঠামুখি বালিয়েছে, আমরা পুড়তো। এই তো সময় পাইনি, এদিক খাওয়া দাওয়ার তাল। এই যে চাওড়া দুটো পুড়ে। মোট মাছ পড়েছে সব। কইও দেখলাম তো ছালটা আসে, মাছের কথা শুনেছে, তো ইয়ে তো জানতো থাকবে না। কই মাছ কি দিয়ে রান্না করবো? কই মাছ এমনি শুধু ঝাল? পেঁয়াজ লঙ্কা দিয়ে, শুধু একটু হালকা ঝোল কর। পেঁয়াজ লঙ্কা নিয়ে বইছি, আদা রসুন এগুলো সব রেডি করতে হবে। তো তো আদা রসুনটা তো মিক্সারে দিতে হবে, দিয়ে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কেটে নেব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিছি, আর পুলির আচারটা হচ্ছে এধারে। পুলির আচারটা একধারে ভেজাচ্ছে, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে মাংস টাংস চাপাবো। কোনো রাজমুরগি নেই, এখনো রেডি হই। এখন এই মুসুম্বি লেবু খাওয়া হবে। মা পুরো একদম খোসা টোসা তুলে দিয়েছে দেখতে পাচ্ছি। এইগুলো দিয়ে আমাদের যে ওই জুসার আছে একটা, ওর মধ্যে দিলে কিন্তু দারুণ বেরোয়। তো ওগুলো বাচ্চা কাচ্চার জন্য তোলা থাক, এই আমি এমনি খেয়ে নিতে পারবো। মুসুম্বি যা খাওয়া দরকার সে খাক, আমি এখন পান খাওয়া খেয়ে নেই, পান খাওয়ার দরকার আমার। মুসুম্বি খাওয়ার সময় নেই। ও কি জলপানা একটুকুনি একদম গাল দিলাম, তাই জানি পান দিয়ে মেকআপ দিচ্ছে। ও অতটা ভালো লাগে না। ওই ওই বাড়ি বাড়ির বলবো মুসুম্বি কুমড়া লেবু চারা দিতে পারি, সব দিতে পারবি। উনুনটা জ্বালিয়ে দিছি, এবারে তরকারি চাপাবো। দুই পাখায় দুটো কড়া দেবো। ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পুলির আচার হয়ে গেছে, ওদিকে দুই পাখা ধরিয়ে দিয়ে করে নিয়েছি। এখন এই হচ্ছে আমার মাংস। চর্বি হয়েছে তো ভালো। হ্যাঁ, এইগুলো আমার জাল বইয়ে ধরেছি, এগুলো এগুলো ভেজে নেব। একটু হলুদ আর লবণ মাখি, এই তেলে ভেজে নেব।
কই মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। এই তো রান্না করতেছি। গরম পড়েছে, একটা জামা পরতে গেলে জামাটা কিছুক্ষণ আগে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। দেখে ঠান্ডা করে নিতে হবে, তাই তো? অত খারাপ বলুন। এই কড়াই একটু তেল দিয়ে দাও। তুমি একটা কাজ করে দেবো আমার, ওই 40 গ্রামের ওর দেখো তেলের প্যাকেট আছে, এনে কাটতে হবে। কই মাছটা এখানে ভাজা হতে লাগে। তুমি পারবা? ইরির উপরে ধরো, তাহলে পরেটা দিতে পারবা। ওরম মানে কাটে না তেল, হায় হায়, কিন্তু নিচে দিয়ে কাটে দিল তো। এদিকে কাটলে হবে না, ওদিকে কাটলে তেল পুড়ে যায়। এবার ধরো, দেখো, হায় হায়, তুমি পারো না? ও পারবে না, ও পারবে না। এসব কাজ তুমি পারো? তাড়াতাড়ি উল করো, তাড়াতাড়ি উল করো। হ্যাঁ শিখুক এইভাবে। হ্যাঁ, তো শীত থেকে তো আকাশ ফিরে দিলে তেলের প্যাকেট অত নিচে দিয়ে কাটলে হয় না। উল করো, উল করো, উল করো, কেউ না। এক দু ফোঁটা পড়ছে, মাংসের উপরে পড়ছে, অসুবিধা নেই। ছেড়ে দিলে কেন? যেমন কত কি দিলাম। বাবু মাংসটা রান্না করবে নাকি আজকে? হ্যাঁ, হ্যাঁ, কেন? ইচ্ছা নেই? ইচ্ছা থাকলে করতো। আরেকদিন যারা রান্না করেছিলে হ্যাঁ। ফেলে গেছিল, ওইরকম ভাবে রান্না করি। তো রান্না দেখছেন তো তুমি দেওয়া, তাহলে তো আমি নতুন নতুন রান্না শেখবো, তা তুমি তো কিছু বুঝতো না। আমি তাই আমি তোমার কি কাছে করব? শেখা করবে না। তাই মাংসের পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবো আমি। হলুদ, কাশ্মীর লাল সেটা করে নিয়ে দিন, জিরের গুঁড়ো, আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এইটা হচ্ছে লঙ্কা বাটা। দেখতে পাচ্ছ রান্না তো? আর এটা কি করবে? মিষ্টি দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে একটু টমেটো বাটা দেবো, পুরোটা দেবো না, কিছুটা রাখলাম কই মাছের ঝালে দেবো। কই মাছটা আবার একটু মিশিয়ে দিই। মাংসটা এবার একটুখানি মাখিয়ে নেব। হাত জ্বালা করবে তো। না, এসব হাত এখন আর যত বয়সী যাচ্ছে হাত আরো শক্তি। আগে আমরা তো শিলি বইতে ঝাল মাংসতে দিতাম, আর সে তো অনেক কাঁড়ি কাঁড়ি মাংস, সব শিলি বাটছি বস চিনে আগের থেকে সে ঝাল বাটবো, হলদি বাটবো, সব বাটা, জিরিয়ে মরিচ ধনিয়ে সব বাটা, সব মিক্সচার টিকচার না। সেসব দিন আর নেই এখন। এখন আর অত শিলে কেউ বাটে না। তুমি তো কাশ্মীর লঙ্কা ভুলে গেছো। যাও খুলে দেওয়াচ্ছি, তোমাকে ভেবেছিল এত কিছু দেখছো, এটা দেখছো না? যাও ওটা কি কাশ্মীর লঙ্কা। দেখ, ওই দিয়া না রং তাই সে ওয়া তো দেয়, আমার হাতে দেওয়া তো। এটা এইভাবে মাখানো থাক, এর কই মাছের ঝালটা করে নেব, ফাইন করে মাখিয়ে নিচ্ছি। কই মাছটা ভেজে তুলে নিচ্ছি, এবারে ওর মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে ওটা পেঁয়াজ দিয়ে দেবো, একটু রসুন বাটা, অল্প কই মাছ তো অল্প অল্প করে দিচ্ছি, অল্প একটু আদা বাটা, এবারে সেরা লঙ্কা কটা দেব, মাপ মতো একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়োও দিলাম।
এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। এবার এই টমেটো বাটাটা এতে দিয়ে দেবো। দেখি মাছ ভাজাটা কমপ্লিট। মাছ ভাজাটা এই ছড়ায় দিলাম। জলটা গরম হোক, মাংস দেবো। মাছের ঝোল হয়ে গেলে এবারে মাংস চাপাবো। ঝোলটা ফুটে গেছে। এই যে, কই মাছটা দিয়ে দেবো। একটু হালকা আছে। কই মাছের তরকারিটা হয়ে গেছে। কই মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি, নিয়ে মাংসের আলুটা ভেজে নিচ্ছি। রান্নাটা আমি গুছিয়ে আনিস, আরে মাংসটা রান্না করতে পারলেই আমি তাহলে মিলে ভাত দেবো। কোন দিক গেল? ওই জেঠুরা ওই ধারে আছে, জল ঘরে দিবি। বরফ খাবে করে করে মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ খেয়েছি বাবু, বরফ বসিয়ে আমি দাঁড়া পরে একটু পরে বের করে আমার মনে হয় ঢুকিয়েছে। বরফ খাবো আনি দেই। মাংসটা চাইয়ে নেই, নিশ্চয় বরফ খাওয়া তো আর ওটা কোনো কাজ না। ও শুধু ওর গালে দিলেই খাওয়া। বরফ খাওয়া কাজ না, কোনটা খাওয়া কাজ? খাওয়াটা কাজ না, যখন ওই ভেটামাটা শাকটা হাড় গোড় তাওয়াটা ওইটা কাজ। ওটা কাজ, ওটা অনেকটা দেরি হয়। ওদিকে কি জল চাপানো? হ্যাঁ, মাছ ভাজি তুলে নিয়েছি এটাটা। হ্যাঁ, রান্না ভিজিয়ে এই মাংসটা হলে ভিজে যাবে। ওটা সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার তুলে না চার ফেরি করলি যাচ্ছে ছোট হয়ে, আর চা ঘুরিয়ে দিলি মাংস তরকারিতে, এটা সিদ্ধ হবে কিনা থেকে এটা আমার অনেকটা বড় বড়। আর তেল আছে আর অল্প একটুখানি দেবো। এমনি মাংসে তেল হয়েছে, তারপরে ওই মাংস কাটার প্যাকেট কাটার সময় তেল পড়েছে। পেঁয়াজ কুচি। বাবু কি এখন হাতে হাতে কাজ করে দিল তো সেটা বলো। হ্যাঁ, প্যাকেটটাকে খেয়ে রেখে যা নষ্ট করা যাচ্ছে, ও তো চেষ্টায় আছে পারি না করে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এতে কোনো মশলা দেবো না, এতে তো সব দেবা দিয়ে। তাই এবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ। আমার বাড়ি এখন সব যত লোকজনরা আছে, আমার ইচ্ছা হোক সব বোনরা আছে। বোনেরা চাষ করতে পারলি না। কতদিন তো কাজ করে। ওদের আর নেই, দুটো মুরগি ছিল। তুমি বললে যে অন্য কেউ এলে দিতাম না, তুমি বলে দিলাম, আর খাওয়ার জন্য রেখেছিলাম। ওই কথাটা এমনি কিন্তু বলাও যায় জানি তো। ও খেলাই ওই রান্নাটা শুধু খালি না না, সিরিয়াসলি বলেছিল, বাড়িতেও ছিল না। আমি সেটা বলছি না, জাস্ট একই করে ফোন করেছি, ও ওই মাথায় ওদের ঘর হচ্ছে, সেখান থেকে এসছে। আবার দাঁড়াও যাচ্ছে। ও অনেক আগে বিক্রি করার জন্য দিতাম না, আমার এই আছে তুমি বলে দিয়ে দিলাম। না, ব্যাপারটা তা না, নেই তো মুরগি টোটালি। ওর যে ঘরে মুরগি এত থাকে, দুটো মুরগি আছে। আরে তো এই তো সব যখন নিয়ে যাচ্ছে আর খাতে চাহিদা, আর যারা একবার টেস্ট পেয়ে গেছে তারা তো আবার দ্বিতীয়বার আবার দ্বিতীয়বার নেবে। এই ময়লা পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে একটু ঢাকা দেবো। ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। বাবু তোমার বলছিল যে আগের দিনকার মতো হয় জানো। হ্যাঁ জানো, হ্যাঁ। না তুমি কি খাবে, লেবু না দুধ বলো এবার বলো। লেবু দাও তোমাকে একটা দেখি। খাবে? দাও। তোমার ছেলে বড় বানিয়েছে, তুমি খাবে? খাবে না মানে ছেলে বরফ বানিয়ে সে গেল কোথায়? ওরে একটা তুলে খাওয়া হয়ে গেছে, দুধ বড়। এই এটা কিন্তু দুধ বড়, আর এটা জল বরফ। জল বড়। তাই এই বড় ও একটা খেয়েছে। আমি জল বরফ খাবো। হ্যাঁ, তাহলে এই পাশে ভালোই হয়েছে। হ্যাঁ এই যে সাইকেলে করে বাঁশি বাজিয়ে যে আইসক্রিম বেচে, স্যাকারিন দেওয়া, আর এটা একদম লেবু নুন চিনির জল, ভালো ঠান্ডা। গায়ে লেগে এ দারুণ লেগেছে, তুমি বুঝবে। বাবু দারুণ বানিয়েছে। ওই আমার ছেলেকে তো একটু আদর করা দরকার, এত সুন্দর বানানোর জন্য। কি সুন্দর বানিয়েছে। কেন বরফ খাইনি, সোনার জন্য এই বরফটা খাতে। কি বলছে জানো, বলছে আমার চপ
চকলেট কিনে আনতে হবে, আর ওই ডেয়ারি মিল্ক কিনতে হবে, সাদা একটা বানাতে হবে, প্রথম চকলেটটা দিয়ে নিতে হবে, ওটা একটু শক্ত হয়ে গেলে সাদাটা গুলে আবার ওর মধ্যে দিতে হবে, হ্যাপি হ্যাপি বিস্কুট আনতে হবে। আচ্ছা, আমি বলি তোর এবছর তোর দায়িত্ব এই গরমে আইসক্রিম সাপ্লাই দেওয়া। আলুটা দেবো, না দিলে আলু সেদ্ধ হবে না। বরফ খেতে খেতে মাংস রান্না। হ্যাঁ, বরফ খেতে খেতে মাংস রান্না, শরীরও ঠান্ডা হবে, মাংস খেয়ে আনন্দ পাওয়া যাবে। এ বাবু, এটা কি হচ্ছে কি? হ্যাঁ, যেটা আমি খাবো এখন। খাও বেশ। গরম জল, একটা সুবিধে কি, গরম জল দেওয়ার সাথে সাথে তাকে ঢুটো, বেশ হেভি মজা লাগে। তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এইগুলো আমি এক্ষুনি জাল দিয়ে পেয়ে গেলাম, তাহলে সেই কটাই ভালো না। হ্যাঁ, মাছি মারা ওষুধ আছে, ওষুধ দিছি, ওই দিয়ে ওষুধ আছে। ওই দিয়ে দিছি, এবার আস্তে আস্তে কমে যাবেন তা না। ছালটা দিয়ে দিচ্ছি, বসে দিয়ে বুঝতে হতো। আমি তেল আর লঙ্কার গুঁড়ো যা দিচ্ছি, তরকারিগুলো লাল হয়ে গেছে। আমার বেশি পছন্দ না, অল্প। আচ্ছা, তাই তো দিলাম। ছেলেটার জন্য ওটা কই মাছ দিয়ে গেলাম, সেইটা আমি আগে দিছি রান্না করি। দারুণ লেগেছে মাছের তরকারি। এই তো কাজ বাবু, হুম। তোমার এই পর্যন্ত মাংস কোনোদিন দারুণ লাগেনি এরকম একটা দিন কি আছে? মনে করতে পারবে? আছে আছে। এতবার ভালো বলেছে যে মনে মানে খারাপ বলার আর জায়গাটা জায়গা নেই। দাও দাও, আমি দেখছি কই মাছটা কেমন, কই মাছের টেস্ট কেমন তাই বল। হ্যাঁ, খুব ভালো। অল্প না না না, কি খাও এই বয়সে, না অল্প। খাওয়া দাওয়া কর। ছোট ছিলাম দেখেছি, এখন আর মাঠে জল টল হয় বর্ষা হলে? জল হয়। পুকুরি দুটা টানে ছেড়ে দিতে, বড় পুকুর টুকুর আছে সেখানে হয় হয়তো। হয় খুব কম। আমাদের ওই অনামাস্টমে এগুলোই বেশি চাষ হলো। দুটো মাংস দেবো, বাস আমি বলে দেখতে যাচ্ছি না। এই দেখো, এই দুটো দিলে হবে তো? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর দাম নাই তোমার, খুব সুন্দর, আমি তো ভাত দেবো। একদম এই করে দেবেন। সে আমি দিচ্ছি, এই কথা। একদম একদম ব্যাস। ঠিক আছে? তো সবাই তো গুছিয়ে বুঝে খেলো, আর খাওয়া দাওয়াও শেষের পথে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।